হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তারাগড় পাহাড় থেকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল আলম। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমি যা দেখাচ্ছি, আশা করি ধৈর্য সহকারে শুনবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন। দেখা যাচ্ছে এই সেই মরিয়ম বিবি গাছ, যেই গাছের ফল যাদের বিবাহ হয় না এবং যাদের অসুখ বা যাদের ছেলে মেয়ের বিবাহ হয় না, তারা যদি কোমরে বেঁধে এই গাছের ফলটি ব্যবহার করে, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ হয়ে যায়। এবং যাদের সন্তান হয় না, তারাও এটা যদি নিয়ত করে বাঁধে, তাদের সন্ততি লাভ করে। এটা অনেক পরীক্ষিত, এই গাছের ফলটি অনেক পরীক্ষিত, অনেক জনসম্মুখে এটা শোনা যায়, অনেকের কাছ থেকে শুনছি। তো এই গাছের ফল এখানে তারাগড় পাহাড়ে যারা আছে সবাই এই গাছের ফলটা নিয়ে দেখা যাচ্ছে যে বন্ধুরা, এই কমলা কালারের যে ফলগুলো দেখা যাচ্ছে, এই মূলত এগুলি হচ্ছে এই গাছের মরিয়ম বিবি গাছের ফল। এই ফলের জন্য সবাই এখানে আসে এই ফলটি নেওয়ার জন্য। আজকে এখানে হাজার হাজার মানুষ, আমরা যখন মাজার জিয়ারত করে বের হয়েছি, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে পানি পান করছে, ছেলে মেয়ে সবাই। কি সুন্দর পরিবেশ দেখুন, এবং রেস্ট নিচ্ছে সবাই। এরা এখন আসছে যে একটা গ্রুপ পাঞ্জাব থেকে আসছে এরা। এখন দেখাচ্ছি বন্ধুরা, এটাই হচ্ছে সেই মসজিদ, তখনকার আমলের সেই মসজিদ। এখন নতুন করে নির্মাণাধীন কাজ চলছে। দেখুন, এটা হচ্ছে যে 15 তারিখ 3 মাস 83 খ্রিস্টাব্দে, তো এখন চলছে 2024 খ্রিস্টাব্দে। হাজার হাজার বছর হয়ে গেছে, এখনো কাজ নতুন করে কাজ চলছে। এখানে সাদা পাথর দিয়ে আপনাদেরকে ভিতরের অংশগুলো দেখায়। দেখুন কি সুন্দর, ভিতরে সাদা পাথর দিয়ে এত ডিজাইন এবং স্বর্ণালী কালার দিয়ে মোড়ক করছে। আসলে দেখলে মন জুড়ে যায়। আমি আসলে এগুলো দেখলে আমার মনটা ভরে যায়, যত দেখি তত দেখতে ইচ্ছে করে। খুব সুন্দর লাগছে মসজিদটা, এত সুন্দর হয়েছে যা বোঝাতে পারবো না আপনাদেরকে। দেখুন হাজার হাজার মানুষ, বিশাল মাঠ, এখানে অনেক ভালো লাগছে এখানে এসে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কি সুন্দর দেখুন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই সেই তলোয়ার, হজরত মিরান সৈয়দ হুসাইন রহমতুল্লাহের যে তলোয়ার ছিল, ওই তলোয়ারকে মুরুখ করে এখানে একটা স্থাপিত করছে। কি সুন্দর দেখুন, তলোয়ার দিয়ে একটা মিম্বর বানিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সেটা দেখার জন্য আসছি বন্ধুরা। এটা মাজারের উত্তর পাশে এই তলোয়ারটি স্থাপিত অবস্থিত। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, এইগুলো হচ্ছে উট এবং ঘোড়া। এখানে এগুলো ভাড়া দেওয়া হয় ছবি তোলার জন্য। আপনি 10 টাকার বিনিময়ে এই উটের উপরে বসে ছবি তুলতে পারবেন। এবং এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই উপর উঠে ছবি তুলতেছে এক ভক্ত। এটাই হচ্ছে সেই দোকান। এটা রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকগুলো আপনি যখন রাজস্থানে আসবেন, ছোট বড় মেয়েদের সবাই দেখবেন এই মহিলারা এই পোশাকগুলো পরে চলাফেরা করছে। এইগুলো পোশাকগুলো হচ্ছে এই রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক। আপনি চাইলে 20 টাকা দিয়ে একটা পোশাক নিয়ে পরে ছবি তুলে আবার দিয়ে দিতে পারবেন। বিনিময়ে আপনাকে 20 টাকা দিতে হবে। অনেক সুন্দর লাগে এই পোশাকগুলো পরলে। এক বন্ধু আমাকে হাই দিচ্ছে, দেখুন উটের উপর থেকে। তো বন্ধুরা, অনেক গরম। এখন আমরা মাজার থেকে নিচে নেমে আসছি গাড়িতে ওঠার জন্য। তো একটু ঠান্ডা খাচ্ছি, আখের রস খাচ্ছি আমরা। রসগুলো অনেক সুস্বাদু ছিল, বোঝাতে পারবো না। বহুত আরাম লাগতা হ্যায়। অবশেষে বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠছি পাহাড় থেকে নিচে নেমে যাওয়ার জন্য। তো
গাড়িতে আমাদের সাথে গুজরাট থেকে 3টা বন্ধু আসছিল, ওরাও মাজার জিয়ারতে আসছে। তাদের সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগছে। তারাও আমার চ্যানেল সম্বন্ধে, আমার আইডি সম্বন্ধে তারা জিজ্ঞেস করছে। এখন আমরা অনেক নিচে নেমে গেছি, অনেক নিচে নেমে আসছি আমরা। দেখুন উপর থেকে বাড়িঘরগুলো চিত্রের মতো দেখা যায়। কি ডেঞ্জারাস রাস্তা, দেখুন নামতে অনেক সুন্দর লাগছে কিন্তু ভয়ও লাগছে। কি সুন্দর পাহাড়, কি সুন্দর রাস্তা দেখুন। আসলে এগুলো চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর পাহাড় এবং পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর রাস্তা বয়ে গেছে। যারা দিয়ে জার্নিটা কি যে আনন্দ, এটা বলে বোঝাতে পারবো না। উপর থেকে এই বাড়িঘরগুলো একদম চিত্রের মতো দেখা যায়। অনেক সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে এই তারাগড় পাহাড়ে এসে। আপনারাও চাইলে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পাহাড় থেকে নামতে নামতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক উপভোগ করছেন। আশা করি ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং 5 টাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।